অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সকলকে পবিত্র মাহে রবিউন নূর শরীফের 1500 বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের ফোন কলস, SMS এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে বলবো অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ কারীম। আজকের এই অনুষ্ঠানে আপনারা বিভিন্ন রুহানি চিকিৎসা জানতে পারবেন আল্লাহ পাক যদি চাই। আজকে মাহে রবিউন নূর শরীফ উপলক্ষে বিশেষ সেগমেন্টও রয়েছে। কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওনার নিজ জবান থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ কারীম। অর্থাৎ আমির আহলে সুন্নাত নিজেই যে রুহানি চিকিৎসা দিয়েছেন মাদানী মুজাকারার মধ্যে, তো এমন এক প্যাকেজ ইনশাআল্লাহ কারীম আমরা এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি ইনশাআল্লাহ কারীম হাদিসে মুবারাকা থেকে একটি সেগমেন্ট রয়েছে, যেখানে হাদিসে মুবারাকা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদানকৃত রুহানি চিকিৎসা যা আমার আপনার জন্য প্রয়োজন, এমন রুহানি চিকিৎসা আলহামদুলিল্লাহ এরকম প্যাকেজও আজকের এই অনুষ্ঠানে অ্যাড করা হবে। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ কারীম। আশা করি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন রুহানি চিকিৎসা জানতে পারবেন যা আমার আপনার জীবনে প্রয়োজন রয়েছে। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যেমন আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল, সর্বশেষ নবী, আখিরি নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আসুন সকলে একবার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুরুতে আপনাদের কিছু কল অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করব। এরপর ইনশাআল্লাহ কারীম বিগত অনুষ্ঠানে আপনাদের অনেকের SMS এর উত্তর দেওয়া হয়নি, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ কারীম তাদের SMS এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। জি, কল চালিয়ে দিন। কয়রাখান থেকে বলছি, আমার মাথা ব্যথা সর্দি, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। খুলনা থেকে আমাদের একজন ইসলামী ভাই কল করেছেন যে মাথা ব্যথা সর্দি রয়েছে। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, দোয়া করি আমরা ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ হৃদয়। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মোসাম্মদ খুশি, স্ত্রীর মায়ের নাম হালিমা বেগম। আচ্ছা, রাজশাহী থেকে হৃদয় ভাই আমাদেরকে কল দিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, এজন্য স্ত্রীর নামে ইস্তেখারা করাতে চেয়েছেন যে কোনো সমস্যা আছে কিনা, কেউ কিছু করে রেখেছে কিনা, সন্তান হচ্ছে না। তো আমরা আপনার কল নোট করে নিয়েছি, ইনশাআল্লাহ কারীম আপনার কলের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম শান্ত, আমরা জিলা বলা, আমার আসল সব বেতাল ভুলা, বেতাল যে আফুল হতে পারে, এই জন্য চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে শান্ত কল করেছেন ভোলা থেকে, জানিয়েছেন বোনের পা ফুলে গিয়েছে এবং নাড়াতে পারছে না, পায়ের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ পাক আপনার বোনকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি
ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। জেলা নাটোর, মোহাম্মদ শাহ আলম ইসলাম। আমার আব্বু ভয় পেয়ে কথা বলতে পারতেছে না 3-4 বছর হলো, এর জন্য রোহানি চিকিৎসা দেয়। আচ্ছা, নাটোর থেকে আমাদেরকে শাহ আলম ইসলাম ভাই কল করেছেন। বাবার সমস্যার কথা জানিয়েছেন যে ভয় পেয়ে কথা বলতে পারছে না। আপনার বাবা ভয় পেয়েছে। আল্লাহ পাক আপনার বাবাকে আসানি দান করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। বগুড়া থেকে। আমার নাম আব্দুল জলিল। আমার সংসার অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, কেউ কারো কথা শুনে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম জামিরুন দেওয়া। আমাদেরকে বগুড়া থেকে কল করেছেন আব্দুল জলিল ভাই। সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, কেউ কারো কথা শুনছে না, এই জন্য ইস্তেখারার জন্য কল করেছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি আপনার পেরেশানি যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। ঘরের মধ্যে আল্লাহ পাক যেন বরকত দান করে ও রহমত দান করে, একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা যেন সৃষ্টি করে দেয়। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। বরিশাল পটুয়াখালী জেলা, শাহাবুদ্দিন খলিফা। আমি স্ট্রোক করেছি কয়েকবার, বাম হাত পা প্যারালাইজ হয়েছিল, এখন অনেক সুস্থ হয়েছি, কিন্তু তাও হাতে কাজ করছে না, নাড়াচড়া করতে পারি না। বরিশাল থেকে শাহাবুদ্দিন ভাই আমাদেরকে কল দিয়েছেন যে স্ট্রোক হয়ে বাম পা হাত প্যারালাইসিস হয়ে গিয়েছে, কিছু সুস্থ হয়েছে কিন্তু বাম হাত কাজ করছে না। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। শেরপুর থেকে বলছিলাম, মোহাম্মদ হাফিজুর রহমান। আমার ডায়াবেটিস হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, শেরপুর থেকে হাফিজুর রহমান ভাই জানিয়েছেন ডায়াবেটিস হয়েছে, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিকে, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। ঢাকা, মোহাম্মদ শামসুল ইসলাম। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা ঠিক হয়, এরপরে বিয়েটা হয় না, ভেঙে যায়, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম সুমাইয়া ইসলাম ঈশা, এর মায়ের নাম হলো মাসুদা বেগম। ঢাকা থেকে কল দিয়েছেন মোহাম্মদ শামসুল ইসলাম ভাই, জানিয়েছেন মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায়, বিয়ে হয় না। আল্লাহ পাক আসানি দিক। ইস্তেখারা করাতে চেয়েছেন যে কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ আমাদেরকে অনেকে কল দিয়েছেন ইস্তেখারার জন্য, রুহানি চিকিৎসার জন্য। ইনশাআল্লাহ কারীম এগুলোর উত্তর প্রদান করব। আসুন তার আগে একটি প্যাকেজ আমরা নিব। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া কি রুহানি চিকিৎসা আমাদেরকে প্রদান করছে আজকে আমরা, আসুন তা দেখে নিই। উদ্দেশ্য পূরণ হবে ইয়া রহমানু 11 বার, শুরু ও শেষে একবার দুরূদ শরীফ। ফরজ বা নফল রোজার ইফতারের সময় সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পূর্বে কপালের উপর হাত রেখে পাঠ করে নিন, অতঃপর যথাসময়ে ইফতার করে নিন। ইনশাআল্লাহুল কারীম উদ্দেশ্য পূরণ হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ আপনারা শুনেছেন কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার পক্ষ থেকে কি রুহানি চিকিৎসা আজকে আমাদেরকে প্রদান করেছেন। তো আসলে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কারীম আমাদের যাদের সম্ভব ইনশাআল্লাহ কারীম যেভাবে বলেছেন এর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে কল করেছিলেন খুলনা থেকে, প্রথমেই যে জানিয়েছেন যে মাথা ব্যথা, সর্দি, ঠান্ডা। তো আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি সর্দি থেকে বাঁচার জন্য, আর এটা প্রায় সময় সর্দির কারণে, ঠান্ডা লেগে যাওয়ার কারণে মাথা ব্যথাও করে, নিজের উপরে দম করাবেন প্রতিদিন, দিনে একবার করে এভাবে আমলটি করবেন। আরোগ্য লাভ হওয়া আগ পর্যন্ত কন্টিনিউ আমলটি জারি রাখবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে আপনি সুস্থ হয়ে যাবেন। শান্ত ভাই আমাদেরকে কল করেছেন ভোলা থেকে, যে পা ফুলে গিয়েছে, নাড়াচাড়া করতে পারছেন, আপনার বোনের এই সমস্যা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব, তা হচ্ছে আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে যেখানে ফোলা স্থান রয়েছে, ফোলা স্থানে আপনি মালিশ করবেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার আপু সুস্থ হয়ে যাবে। নাটোর থেকে শাহ আলম ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন যে
বাবা ভয় পেয়েছে, এই সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দিক আমরা দোয়া করি। রুহানি চিকিৎসা আরজ করব যে একাকিত্বে ইয়া ওয়াহিদু 1001 বার পাঠ করবে, শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবে। ইনশাআল্লাহুল কারীম আপনার বাবার যে সমস্যার কথা আপনি জানিয়েছেন তা সমাধান হয়ে যাবে। বরিশাল থেকে শাহাবুদ্দিন ভাই জানিয়েছেন যে স্ট্রোক হয়ে বাম পা প্যারালাইসিস হয়ে গিয়েছে, তো বাম হাত কাজ করছে না, আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। আপনাকে পরামর্শ দেব, আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করেন। আমাদের যে এখানে জিম্মাদার রয়েছে, আপনি যেহেতু বরিশাল থেকে কল করেছেন, বরিশালেও আমাদের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার রয়েছেন, তাবিজাত প্রদান করে হয়। তো আপনি সম্ভব হলে মাদানী চ্যানেলের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, আপনি নাম্বারে কল করে জেনে নিতে পারেন বরিশালের কোন জায়গাতে আমাদের জিম্মাদার রয়েছে। তো আপনি যোগাযোগ করে স্থানে গিয়ে আপনি তাবিজাত সংগ্রহ করবেন, আল্লাহ পাক চাইতে আসানি হবে। আর আপনাকে একটা আমল আরজ করব, আপনি প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া আল্লাহু 100 বার পাঠ করবেন, শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি দূর হয়ে যাবে। শেরপুর থেকে আমাদেরকে হাফিজুর রহমান ভাই কল দিয়েছেন, যে জানিয়েছেন ডায়াবেটিসের সমস্যা। আপনাকে আরজ করব, আপনি সূরা বনী ইসরাইলের 81 নং আয়াতে মুবারকা, কোরআন কারীমের সূরা বনী ইসরাইলের এই আয়াতে মুবারকা আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এটি প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করে নেবেন। পাঠ করে পানিতে দম করিয়ে ফু দিয়ে ওই পানি আপনি পান করবেন, নিজের শরীরের উপরেও দম করাবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। দর্শকবৃন্দ, আমাদের আরও একটি প্যাকেজ রয়েছে, আসুন প্যাকেজটি আমরা অনুষ্ঠানে নেব। এরপর ইনশাআল্লাহুল কারীম যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছিলেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এখন নেব হাদিসে মুবারাকা থেকে রুহানি চিকিৎসা, এই প্যাকেজটি আমরা ইনশাআল্লাহুল কারীম দেখব যে আজকে হাদিসে মুবারাকা থেকে কি প্যাকেজ রয়েছে আমাদের জন্য। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, একটু কল্পনা করুন, মাত্র কয়েক মিনিটে আপনি অর্জন করতে পারেন 70,000 ফেরেশতাদের দোয়া, শহীদদের মর্যাদা, মৃত্যুর পর উত্তম পরিণতি এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সওয়াব অর্জন করা। জি হ্যাঁ, এটি সম্ভব, আর তা হাদিসে মুবারাকা থেকে আজকে আমরা শুনব। তিরমিজি শরীফের 2922 নং হাদিসে মুবারকা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক মহা রুহানি চিকিৎসা ও নেকি অর্জনের সহজ আমল প্রদান করেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে 3 বার পড়বে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বার পাঠ করবে, তারপর সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার জন্য 70,000 ফেরেশতা নিয়োজিত করেন যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করে। যদি সেই দিন সে ইন্তেকাল করে তাহলে সে শহীদদের মৃত্যু লাভ করবে, যদি সন্ধ্যায় এই আমল করে তিনিও একই মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজই শুরু করুন এই মুবারক আমল প্রতিদিন সকাল ও সন্ধ্যায়, এবং এই আমল হাদিসে মুবারকা থেকে যা আমরা আজকে শুনেছি তা ছড়িয়ে দিন অন্যদের মাঝে, অন্যকে শেয়ার করুন নেকির নিয়তে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা হাদিসে মুবারকা থেকে রুহানি চিকিৎসা জানতে পেরেছি, যা কিতাব থেকে সাবিত রয়েছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাবিত রয়েছে। উম্মতের জন্য আলহামদুলিল্লাহ পেরেশানি দূর হওয়ার জন্য আমাদেরকে দিয়ে গিয়েছেন।
তো আমরা যেন অবশ্যই আমল করি। আলহামদুলিল্লাহ, হাদিসে মুবারাকা থেকে আমার রসুলের হাদিস, এখানে তো আরও বরকত হবে। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ করিম আমরা আমল করার চেষ্টা করব। আমাদেরকে ইস্তেখারার জন্য রাজশাহী থেকে হৃদয় ভাই কল করেছিলেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, ইস্তেখারা করে দেখার জন্য। আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে কে কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ করিম সন্তান হবে। চেষ্টা করুন, আল্লাহ পাকের নিকট দোয়াও করতে থাকুন। আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা এই ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সন্তান হওয়ার জন্য, যাদের সন্তান নেই, সন্তান লাভের জন্য বিশেষ তাবিজ প্রদান করা হয়ে থাকে। আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাবিজটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ করিম। আল্লাহ পাক চাইতো এর বরকতে ইনশাআল্লাহ করিম নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। দর্শকবৃন্দ, অবশ্যই মনে রাখবেন একটি মাসআলা, যে সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ পাক, সন্তান দেওয়ার মালিকও আল্লাহ তাআলা। রুহানি চিকিৎসা অথবা ডাক্তার বা আমরা যেগুলো দুনিয়াবি বিভিন্ন মাধ্যম পন্থা অবলম্বন করি, এগুলো হচ্ছে ওসিলা মাত্র। প্রকৃতপক্ষে সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ পাক যাকে চাই তাকে সন্তান দান করবে। আপনি তাবিজাত নেবেন, রুহানি চিকিৎসা নেবেন, এটি হচ্ছে আল্লাহ পাকের ওসিলা তালাশ করা মাত্র। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দিকে আমরা দোয়া করি। নেককার সন্তান যাদের হয় না, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আপনাকেও বলবো আপনি এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। স্বামী স্ত্রী উভয়জনে কন্টিনিউ আমলটি করতে থাকবেন উদ্দেশ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। হৃদয় ভাই, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। বগুড়া থেকে আব্দুল জলিল ভাই আমাদেরকে কল করেছিলেন, সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, কেউ কারো কথা শোনে না। আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন, জাদু, বদ নজর এমন ইশারা আমরা দেখতে পাচ্ছি না। হতে পারে পারিবারিক সমস্যা, পারিবারিক কলহলের কারণে এমনটা হচ্ছে। আল্লাহ পাক দয়া করুক। পারিবারিক কলহল দূর করার জন্য, একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টির জন্য সূরা ফাতিহা 11 বার পাঠ করে আপনারা যে গ্লাসে বা যে বর্তনে পানি পান করেন, পানিতে দম করিয়ে পানি পান করবেন। ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। পরিবারের অন্যরাও এই পানি পান করতে পারবে, একে অপরের প্রতি মিল মহাব্বত সৃষ্টি হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। ঢাকা থেকে মোহাম্মদ শামসুল ইসলাম ভাই জানিয়েছেন মেয়ের বিবাহ হচ্ছে না ইস্তেখারার জন্য। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক নেককার সম্বন্ধের ব্যবস্থা করে দিক, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। যাদের বিবাহ হয় না, আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। যতক্ষণ পর্যন্ত উদ্দেশ্য পূরণ হবে না, আমল কন্টিনিউ করতে থাকবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু SMS নেব, কে থেকে আমাদেরকে মেসেজ করেছেন, তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। অনেক ইসলামী ভাই আমাদেরকে ভিডিওতে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, ইনশাআল্লাহ তাদের কলগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন একজন ইসলামী বোন, জানিয়েছেন সংসারে আয় উন্নতি নেই কেন, অববন্টন লেগে আছে, ইস্তেখারা করে জানানোর জন্য। নাম দিয়েছিলেন পারুল বেগম। ওনার ইস্তেখারা আমরা করেছি। আপনার ইস্তেখারাতে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে বিয়ের জন্য ইস্তেখারা করাতে চাই, বিয়ে হচ্ছে না। নাম দিয়েছেন নুসরাত জাহান। আপনার ইস্তেখারাও করেছি, সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন জানিয়েছেন নাজমুল ইসলাম ভাই উল্লাপাড়া থেকে, যে হাঁটুর ব্যথা সরে না। আল্লাহ পাক আপনার হাঁটুর ব্যথাকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনি ইয়া মুগনি পাঠ করে যেখানে ব্যথা আছে ফু দিয়ে মালিশ করবেন, ইনশাআল্লাহ কারীম ব্যথা চলে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার ছেলে কথা বললে কথা শুনতে চায় না, অনেক বোঝানোর পরেও বুঝতে চায় না, পড়াশোনা মাদ্রাসায় যাওয়া কিন্তু মাদ্রাসায় যাই পড়া ভুলে যায়, তার জন্য ইস্তেখারা করাতে চাচ্ছি। নাম দিয়েছেন ইউসুফ।
মায়ের নাম তো আপনি দেননি, সেজন্য আমরা ইস্তেখারা করাতে পারিনি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে মানিকগঞ্জ থেকে বলছি, আমার ছোট খালার বিবাহ হচ্ছে না, নাম দিয়েছেন, সাথে মায়ের নাম সহ দিয়েছেন ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। একটি মাসালা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। কামরুন নাহার আমাদেরকে ইস্তেখারার জন্য দিয়েছিলেন মায়ের নাম সহ, নাটোর থেকে, বলেন ইস্তেখারা করে দেখবেন আমার কোনো সমস্যা আছে কিনা, কেউ কালো জাদু করেছে কিনা জানতে চাই। আপনার ইস্তেখারা আমরা করেছি, কেউ কিছু করেছে, কালো জাদু, জিন, বদ নজর, এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। একটি মাসালা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন, বয়স দিয়েছেন 25, নাম দিয়েছেন আলমগীর, সবসময় অসুস্থতায় থাকেন, ভয় কাজ করে রাতের বেলা, এজন্য আপনি জানিয়েছেন কি করা যায়। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। যাদের একাকিত্বে ভয় হয়, আপনারা ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করবেন, ইনশাআল্লাহ কারীম একাকিত্বের ভয়ের সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, শাহনাজ বেগম নাম দিয়েছেন, যে মিরপুর থেকে, দাঁতের সমস্যা, রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা, আল্লাহ পাক দয়া করুক। তো দাঁতের চিকিৎসার জন্য আরজ করব, আপনি কুরআনুল কারীমের এই আয়াতে মুবারকা সালামুন কওলাম মির রব্বির রহিম 3 বার পাঠ করে লবণে ফু দিয়ে ওই লবণ আপনি যে দাঁতে ব্যথা আছে মালিশ করুন, ইনশাআল্লাহ কারীম সমস্যা চলে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, একজন ইসলামী বোন, যে ভয়াবহ স্বপ্ন দেখি, আমাদেরকে মেসেজ করেছেন উজিরপুর উপজেলা থেকে, বরিশাল থেকে। আল্লাহ পাক আপনার পেরেশানি দূর করে দিক। ভয়াবহ স্বপ্ন দেখেন, আল্লাহ দয়া করুক আপনার উপরে, দোয়া করি। ঘুমের পূর্বে 21 বার ইয়া মুতাকাব্বিরু পাঠ করবেন, পাঠ করে আপনি ঘুমাবেন, ইনশাআল্লাহ কারীম ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে হেফাজত থাকবেন ইনশাআল্লাহ। যে আমরা ভিডিও প্যাকেজ রয়েছে, ভিডিও প্যাকেজ নেব আমরা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম জাহিদ হোসেন, আমি লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে বলছি। আমার জ্ঞান শক্তি খুবই কম, আর খারাপ চিন্তাধারা মাথার মধ্যে আসে। এটার কোনো রুহানি চিকিৎসা আছে কিনা? মাশাআল্লাহ, আমাদেরকে একজন ইসলামী ভাই মোহাম্মদ জাহিদ ভাই ভিডিও কল করেছেন, আপনি রুহানি চিকিৎসা আছে কিনা স্মরণ শক্তি এর জন্য জানতে চেয়েছেন। যে অবশ্যই আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা রয়েছে। আপনাকে বলবো যে যারা দর্শকবৃন্দ আছেন, আপনারাও এই আমলটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর মাথায় এভাবে হাত রেখে ইয়া কবিয়ু 11 বার পাঠ করবেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর কন্টিনিউ আমলটা জারি রাখবেন। আলহামদুলিল্লাহ এটার বরকতে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, যা পড়বেন তা স্মরণে থাকবেন ইনশাআল্লাহ কারীম। জি, পরবর্তী ভিডিও চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। জ্বরের কোনো রুহানি চিকিৎসা কি আছে সেটা আমি জানতে চাই আর কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইসলামী ভাই আমাদেরকে কল দিয়েছেন, ভিডিও জ্বরের কোনো রুহানি চিকিৎসা আছে কিনা জানতে চেয়েছেন। জি, অবশ্যই আলহামদুলিল্লাহ জ্বরের রুহানি চিকিৎসা রয়েছে। জ্বরের জন্য যারা জ্বরে আক্রান্ত ব্যক্তি আছেন, আপনারা বিসমিল্লাহিল কাবীর এই ওজিফাটি অধিক হারে পাঠ করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনাদের জ্বর চলে যাবে ইনশাআল্লাহ কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু কল নেব, দেখবো কে কোন জায়গা থেকে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলী, ময়মনসিংহ জেলা থেকে। আমার এক ভাগ্নি গলাতে টনসিলের মতো হয়েছে, ওষুধ খাইতেছে, ভালো হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মোহাম্মদ আলী ভাই আমাদেরকে ময়মনসিংহ জেলা থেকে কল করেছেন, যে ভাগ্নির গলাতে টনসিল হয়েছে, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার ভাগ্নির এই পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ পাক আপনার ভাগ্নিকে দ্রুত শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। গাজীপুর কোনাবাড়ি। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আর মেয়ের সমস্যা, খায় না, শুকায় যায় দিন দিন, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে গাজীপুর থেকে শফিকুল ইসলাম ভাই কল করেছেন, যে দিনে দিনে শুকিয়ে যাচ্ছেন, খাবার খেতে পারছেন না।
আল্লাহ পাক আসানি করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম আহমেদ, আমি রাজশাহী থেকে বলছি। আমার বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকতে হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বাবার নাম রাকিবউদ্দিন, দাদির নাম রাশেদা বেগম, মৃত। আচ্ছা, আহমদ ভাই আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে। বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা, কোনো বদ নজর আছে কিনা, কেউ কালো জাদু করেছে কিনা, এগুলো আপনি জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার বাবার ব্যবসাতে উন্নতি দিক, বরকত দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, বরিশাল থেকে। আমার স্ত্রীর মাজার হাড্ডি একটা ক্ষয় হয়ে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইরফান হোসেন ভাই আমাদেরকে বরিশাল থেকে কল করেছেন। স্ত্রীর মাজার হাড়ের ক্ষয় হয়ে গিয়েছে, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রংপুরে মেডিসিন জি, আমি অনেক শিখন মোটার জন্য আহ্বান যাচ্ছিলাম। রংপুর থেকে আমাদেরকে মেহেদি হাসান ভাই কল দিয়েছেন যে স্বাস্থ্য হওয়ার জন্য আমল চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক। ইনশাআল্লাহ কারীম উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। বরিশাল জেলা দিনাজপুরে থানা না। আমার নাম সানিফ শেখ। আমার স্ত্রী শরীরে দুর্বল, আর ঘুরায় কিছু খাইতে দিতে পারে না, রাত্রে ঘুম কম হয়, এই জন্য ইস্তেখারা করতে চাই। স্ত্রীর নাম রোজিনা বেগম, স্ত্রীর মায়ের নাম জমিনা বেগম। আচ্ছা, বরিশাল থেকে আমাদেরকে হানিফ ভাই কল করেছেন যে স্ত্রীর শরীর দুর্বল, খেতে পারে না, রাতে ঘুম কম হয়। আল্লাহ পাক আসানি দিক, দয়া করুক আপনার উপরে, আপনার স্ত্রীর উপর আল্লাহ পাক দয়া করুক, পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। দিনাজপুর জেলা মোহাম্মদ বেলাল হোসেন। আমার শরীরে ব্যথা, কোমর থেকে পুরো হাঁটু ব্যথা, তারপর ডান হাতটা ব্যথা, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। দিনাজপুর থেকে আমাদেরকে বেলাল হোসেন ভাই কল করেছেন। শরীর ব্যথা, কোমর ব্যথা, অর্থাৎ হাঁটু থেকে নিয়ে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ব্যথা রয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক। ডান হাতেও ব্যথা আপনি জানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে শিফা দিক। আমাদেরকে মোহাম্মদ আলী ভাই ময়মনসিং থেকে কল করেছিলেন যে ভাগ্নির গলাতে টনসিল হয়েছে। তো এই সমস্যার জন্য আমরা সরাসরি তাবিজ প্রদান করি। যদি সম্ভব হয় আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন। বিশেষ তাবিজ রয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইতো ওই তাবিজ ব্যবহারের বরকতে ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। একটি আমল আরজ করব। ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করে গলাতে ফু দিবে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। আমাদেরকে শফিকুল ইসলাম ভাই জানিয়েছেন খাবার খেতে পাচ্ছে না, শুকিয়ে যাচ্ছেন দিনে দিনে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে শরীরে দম করান। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। ইরফান হোসেন ভাই বরিশাল থেকে জানিয়েছেন স্ত্রীর মাজার হাড্ডি ক্ষয় হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে শিফা দিক। এর জন্য রুহানি চিকিৎসা আরজ করব যে আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া সালাম, ইয়া সালাম 111 বার পাঠ করে পানিতে দম করে পানি পান করতে বলবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। রংপুর থেকে মেহেদি হাসান জিহান ভাই আমাদেরকে জানিয়েছেন যে স্বাস্থ্য হওয়ার জন্য আমল চাই। কিছু বিষয় আছে প্রিয় ভাই, আল্লাহ পাকের নিকট না চাওয়াটাই উত্তম। তো এর মধ্যে আল্লাহ পাক আমাকে যেরকম রেখেছে, যেমন স্বাস্থ্য রেখেছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা। হ্যাঁ, যদি কেউ অসুস্থতার কারণে খাবার খেতে পারছেন না, এই জন্য শরীর স্বাভাবিক থেকে যতটুকু শরীরের প্রয়োজনীয়তা ছিল এর থেকে আরও কমে যাচ্ছে, তো আপনি চাইলে এই আমলটি করতে পারেন। ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে দম করে ওই পানি আপনি পান করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো আসানি হবে। দিনাজপুর থেকে মোহাম্মদ বেলাল হোসেন ভাই জানিয়েছেন শরীরে
ব্যথা কোমর থেকে হাঁটু পর্যন্ত এবং হাতের মধ্যে ব্যথা রয়েছে। তো আপনাকে পরামর্শ দিব যে আমরা দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে বিশেষ কালো সুতা পরা দিয়ে থাকি। এটিকে সংগ্রহ করুন, ব্যবহার করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো ব্যবহারের বরকতে হাতের কোমরের ব্যথা ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। এবং কোমরের ব্যথা দূর হওয়ার জন্য একটি আমল হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে 41 বার 41 টাইমস সূরা ফাতিহা পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। দৈনিক আরোগ্য লাভ হওয়া আগ পর্যন্ত কন্টিনিউ আমলটি জারি রাখুন, ইনশাআল্লাহর কারীম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছেন আহমেদ ভাই রাজশাহী থেকে, যে বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আপনার ইস্তেখারা আমরা করেছি, আপনার বাবার ইস্তেখারাই আমরা কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, ব্যবসায় যেন আয় উন্নতি হয়, বরকত হয়। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এটি সাদা কাগজের মধ্যে 35 টাইমস 35 বার লিখে এটিকে লেমনিং করিয়ে আপনি দোকানের মধ্যে বা ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহর কারীম ঘরের মধ্যে ব্যবসার মধ্যে আয় উন্নতি হবে, বরকত হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। বরিশাল থেকে হানিফ ভাই জানিয়েছেন স্ত্রীর শরীর দুর্বল, খেতে পারে না, রাতে ঘুম কম হয় ইস্তেখারার জন্য। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে ওনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুন। সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে দম করিয়ে পানি পান করতে বলুন। সম্ভব হলে নিজে আমলটি করুন, যদি নিজে না পারেন তাহলে অন্য কারো মাধ্যমে আমলটি করাতে পারেন। অবশ্যই তাজবিদ সহকারে হতে হবে, সহি শুদ্ধ হতে হবে। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম, আর যেহেতু কোরআন কারীমের আমল অবশ্যই উজু সহকারে আমলটি করবেন, আল্লাহ পাক চাইতো সুস্থ হবে। একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা'তু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস 1500 বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় আমাদের প্রত্যেকের অন্তরের ময়লাকে দূর করে দিয়ে নূর ওয়ালা আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের সাদকায় আমাদের অন্ধকার কলবকে আপনি আলোকিত করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। হে আল্লাহ, আমাদের বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আমাদের এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের পিতা মাতা সহ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের কবরকে আপনি জান্নাত হিসেবে কবুল করে নিন। হে আল্লাহ, যারা বেঁচে আছেন সকলের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন। আমাদের পরিবারের মধ্যে রহমত বরকত দান করুন। আমাদের ব্যক্তিগত পারিবারিক সকল পেরেশানিকে দূর করে দিন। বিলখুসুস যারা ঋণগ্রস্ততা আছে তাদের ঋণগ্রস্ততাকে আপনি দূর করে দিন। যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করে দিন। যারা অসুস্থতায় আছেন তাদেরকে সুস্থতা দান করে দিন। যারা রিজিকের পেরেশানিতে আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, যারা বরকতহীনতায় ভুগছেন তাদের ঘরের মধ্যে আপনি বরকত দান করে দিন। যারা পড়ালেখা করে পড়ালেখায় উন্নতি দান করে দিন, ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দিন। আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো